আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা হইতেছি আমার মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার টাইমে একটু ভিডিও করেছিলাম। এখানে হইতেছে আম্মু, সিজদামণি তারা বের হইছে যাওয়ার জন্য। আর সিজদামণি নিজেই হইতেছে একটু সাজুগুজু করেছিল, নিজেই পছন্দ করে ড্রেস পরছে। আর খুব ভালো লাগতেছিল তার কাছে। সে নিজেই রেডি টেডি হয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল তাকে কেমন লাগতেছে। আর আমি বলতেছিলাম তোমাকে হইতেছে একদম পচু পচু লাগতেছে। আর সিজদামণি বলতেছে না আমাকে অনেক সুন্দর লাগতেছে। সে নিজেই হইতেছে সাজুগুজু করেছে। তো সবাই অবশ্যই একটু জানাবেন আমাদের সিজদামণিকে কেমন লাগতেছিল। সিজদামণি কিন্তু মাশাআল্লাহ একটু সাজুগুজু করতে চায়, যেটা কিনা আমার কাছে ভালো লাগে না। আমার একদম আগে থেকেই ছোট থেকে আমার সাজুগুজু পছন্দ না। একদম যখন অনেক ছোট ছিলাম, মনে হয় তখন হয়তোবা আমি 1 বা 2-তে পড়ি, এরকম টাইমে একটু লিপস্টিক দিতে পছন্দ করতাম। মানে শুধু লিপস্টিকটাই দিতে চাইতাম, সেটাকেই অনেক সাজুগুজু মনে করতাম। এরপর থেকে আমার আর কখনোই পছন্দ না সাজাগোজা। তবে আগে সবসময় হইতেছে 12 মাস ভেজলিন দিতাম। ইদানিক হইতেছে ভেজলিনটাও দেই না, কয়েক বছর ধরে এটাও ছেড়ে দিছে। এছাড়া আমার কিছুই ভালো লাগে না। আর এই তো আমরা কিন্তু এখানে মামার বাসায় চলে এসেছি। মামার বাসায় এসে হইতেছে মাশাআল্লাহ আমার মামার বাসার ছাদে কিন্তু খুব সুন্দর ছাদ বাগান আছে। তো সেই বাগানে হইতেছে এত সুন্দর সুন্দর ফল হয়েছিল, দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মামাদের বাসায় সবাই হইতেছে খুব শৌখিন। এগুলো হইতেছে আমার মামার যে শালা, সে তারপর হইতেছে আরও আন্টিরা আছে, তারা হইতেছে সুন্দর সুন্দর করে গাছ লাগাইছে, কিছু সুন্দর সুন্দর গাছ। তারপর দিয়ে হইতেছে ফল গাছ, ফুল গাছ। আমার কাছে সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল। এটা কিন্তু ডালিম গাছ, ডালিমের ফুলগুলো মাশাআল্লাহ ভালো লাগতেছিল। আর আমি হইতেছে সব কিছু একটু একটু করে ভিডিও করতেছিলাম। ভাবলাম যেহেতু এত সুন্দর একটা ছাদ বাগান আছে, তাহলে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। মামা বাসায় এসেছি, অন্য ভিডিও নাই করলাম, তো একটু ছাদ বাগানের ভিডিও তো করাই যায়। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল কিন্তু। মানে এত পরিমাণ আম হইছে, এই গাছটা হইতেছে একদমই ছোট। আর এই গাছের মধ্যে যে এত পরিমাণ আম হইছে, এটা কিন্তু ভাবাই যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সামনে আরও অনেক গাছ ছিল। আমি তো আসলে সব গাছ চিনি না, যে কয়টা গাছ চিনি বা দেখেছি ওগুলোই হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব গাছের নাম আমি জানি না, কিন্তু আমার আম্মু তো গাছ পাগল মানুষ, আম্মু সব গাছ চেনে। আর এটা হইতেছে পেয়ারা গাছ, এটার মধ্যে নাকি 12 মাসই পেয়ারা হয়। তো এই পেয়ারাগুলো হইতেছে আমি দেখতেছিলাম, পেয়ারা গাছের পেয়ারাগুলো। তারপর হইতেছে লেবু গাছ, আরও অনেক গাছ। উপরে আরও মানে এই ছাদের উপরে আরেকটা ছাদ আছে, ওই ভিডিও আপনারা দেখতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি ওই ভিডিও করেছি। আর যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হবে, পুরাটাই হইতেছে ছাদ বাগানের ভিডিও কিন্তু আমি করেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর আমার ইচ্ছে আছে আমি এর মধ্যে আরেকদিন আসব, যখন হইতেছে আমগুলো একটু পাকবে, দেখতে সুন্দর লাগবে, তখন এসে আরেকবার একটু ভিডিও করে নিব। আসলেই বলি, পরে আর আসা হবে কি না জানি না। আর ইদানিক তো আমি এত পরিমাণ ব্যস্ত থাকি, যা কিনা ধারণার বাহিরে এরকমভাবে ভিডিও করা হয় না। ওই যে উপরে কিন্তু আম্মুকে দেখা যেতেছিল, আম্মু উপরে আছে, সিজদামণিও উপরে আছে। তো আমিও হইতেছি উপরে যাব এখন ভিডিও করার জন্য, উপরে ছাদ বাগানের ভিডিওগুলো। তো দেখা যায় ব্যস্ত থাকার কারণে না আমি আর হইতেছে আগের মতো ওরকম কোনো ভিডিও করতে পারি না। তো এখন কিন্তু আমিও উপরে চলে যাব আম্মুদের কাছে, তার জন্য আগে নিচের ভিডিওটা একটু ভালোভাবে করে নিলাম। তো সময়ের কারণে বাহিরেও যাওয়া হয় না, ওরকম ভিডিও করা হয় না। আর ওই যে সিজদামণি হাই দিতেছিল উপরে থেকে, আর সিজদামণির সাথে আরেকটা কিউট বাবু ছিল। আর ওই বাসায় হইতেছে মাশাআল্লাহ সব কিউট কিউট বাবুরা, বাবুরা অনেক ভালো ছিল। তো ওদের ভিডিও আর করে নিয়ে, আসলেই তো অনেকে ভিডিও করে বা করে না, আর ওরা তো ছোটো মানুষ, ওরা আম্মুরা ওদের ভিডিও করলে কিছু বলবে কিনা বা কিছু একটা, এটার জন্য আমি আর সেই জন্য ভিডিও করিনি। আর আমি এভাবেও যদি কারো ভিডিও করি, বড়দের হোক ছোটোদের, দেখা যায় তাদের বাসার অনুমতি নিয়ে নিই যে ভিডিও করলে সমস্যা আছে কিনা, এরপরেই ভিডিও করি। কারণ পরে ভিডিও করে একটা ভিডিও ডিলিট করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এটার জন্য আমি সেই ক্ষেত্রে সবার ওরকম ভিডিও করা হয় না, আর করিও না। আসলেই চাইও না যে কারোর সমস্যা হোক বা কেউ ভিডিওর সামনে না আসতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, সবাই যে ভিডিওর সামনে আসবে বা করবে। কিন্তু আমি যখন অনেক বড় বড় মানে ব্লগারদের ভিডিওগুলো দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তারা জয়েন্ট ফ্যামিলি থাকে, এতটাই মিল থাকে, সবাই হইতেছে ভিডিও করে, অনেক ভালো লাগে। তো আমি জানি না আমি কখনো অনেক বড় ইউটিউবার বা অনেক বড় মানে একজন ব্লগার হতে পারবো কিনা, হলে তো ইনশাল্লাহ তখন আমিও ভিডিও করব, যারা ভিডিওর সামনে আসবে তাদেরকে নিয়ে করব। আর এই যে এটা কিন্তু এখন আমি উপরে ছাদে চলে এসেছি, এখানে কিন্তু কলা গাছ আছে, কলা হয়েছে মাশাআল্লাহ। আমার কাছে এত ভালো লাগছে দেখে কি বলবো। আমি ইনশাল্লাহ অবশ্যই আরেকদিন আসব। আর এটা হইতেছে মিষ্টি আলু গাছ, এটার মধ্যে নাকি অনেক মিষ্টি আলু হয়। কিছুদিন আগেও নাকি অনেকগুলো মিষ্টি আলু তুলছে, মামা বলতেছিল।
তো আসলে ফল গাছ হোক, সেটা হইতেছে কোনো সবজি গাছ হোক বা হচ্ছে অন্য কোনো গাছ হোক, দেখলেই কিন্তু ভালো লাগে। আর আম্মু এই যে বাহিরে এত সবজি গাছ, তারপর হইতেছে ফল গাছ লাগায়, আমাদের এখানে কিন্তু ওরকমভাবে কিছু বাহিরে হয়নি। তবে আম্মুর হাতে গাছ হয় মাশাল্লাহ। দেখা যায় কিছু ফল হয়েছিল এর আগে চোরে চুরি করে নিয়ে গেছে, বাঙ্গি গাছে বাঙ্গি হয়েছিল। আমাদের এখানে আবার অনেক চোর আছে। তারপর বাদাম হয়েছিল, বাদাম গাছের বাদামও চুরি করে নিছে পুরা ঝোঁকা সহ। আমি সেটারও ভিডিও করেছিলাম, বাদাম গাছের চুরি নিয়ে গেছে সেটাও বলছিলাম, এই আর কি। তো এই যেখানে কিন্তু বেগুন গাছে বেগুন হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। যত হইতেছে ছাদে সব কিছু দেখতেছি ততই ভালো লাগতেছে। এরপর হইতেছে আরেকটা আকর্ষণীয় গাছ আছে, সেটাও দেখাবো, সেটা দেখলেও কিন্তু সবাই অবাক হবেন। তো ইনশাল্লাহ আমি আসবোই আরেকদিন ভিডিও করার জন্য অন্তত হলে। মামি আমাদেরকে তো অনেকবার থাকতে বলেছিল, আসলে সময় ছিল না, বাবা অসুস্থ, বাবা বাসায় ছিল, সেই জন্য আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, চলে এসেছিলাম। এর মধ্যে আরেকদিন যখন যাব অনেক টাইম নিয়ে যাব। আর আমার যে বোন আছে, বোনটা আসলে দেখা যায় ও পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, আবার চাকরিও করে, সেই জন্য কিন্তু ও বাসায় না থাকলে তো গেলে আর ভালো লাগবে না। ও যেদিন থাকবে সেদিন যাব। এই যে সেই আকর্ষণীয় গাছ, এটাকে কেউ বলতে পারবেন কী গাছ? আমি বলে দিচ্ছি। তো দেখা যায় অনেকে সবাই চিনবে, আবার অনেকে নাও চিনতে পারে। এটা হইতেছে গ্যান্ডারি গাছ। এই গ্যান্ডারিও কিন্তু হওয়ার পরে তারা খাইছে, মানে সবাই মিলে এখানে যেই গাছে যেই ফল হয় বা যেই সবজি হয় সবাই কিন্তু সব কিছু খায়। তো এই গ্যান্ডারি গাছে নাকি গ্যান্ডারি হয়েছিল, সে গ্যান্ডারিও খাইছে। আর এই যে এখানে হইতেছে আরেকটা বেগুন গাছ। মানে আমি যত দেখতেছিলাম ততই ভালো লাগতেছিল। আমারও ইচ্ছে আছে যখন আমরা সিলেটে আমাদের বাসা কমপ্লিট করব, আমরা তো এখনও আমাদের বাসা করিনি, আমার ছোট চাচু বাসা করে ফেলেছে। তো এরপর আমাদের বাসা যখন আমরা করে ফেলবো তখন আমিও মাশাল্লাহ ছাদে ছাদ বাগান করব, ফল সবজি সব কিছুর। আর আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুযোগটা খুব দ্রুত দেয়, আমার মা বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় যেন আমরা আমাদের বাসাটা ছোট করে হোক, কুঁড়ের ঘর হোক করতে পারি, যেন আমার বাবা মার মনের ইচ্ছাটা পূর্ণ হয় এবং আমার বাবা মা দুজনেই খুশি থাকে। আর এখানে হইতেছে মেহেদি গাছ ছিল, আরও অনেক গাছ ছিল। আসলেই তো যা যা ছিল উপরের সব কিছুই আপনাদের সাথে কিন্তু ভিডিও করে শেয়ার করেছি। আর মাশাআল্লাহ এই ফুল গাছগুলোও কিন্তু অনেক ভালো লাগতেছিল, ফুল দেখলেই আমার ভালো লাগে। আমি তো আমার বারান্দায় কিছু ফুল গাছ লাগিয়েছি, তো কয়টার মধ্যে ফুল হয় কয়টার মধ্যে হয় না। আমার না অনেক শখ এরকম এতগুলো করে ফুল হবে। আসলে এতগুলো করে ফুল যে কবে হবে জানি না, হয়তো বা হবেই না। তারপরে তো যতটুকু মাশাআল্লাহ আমার কাছে ফুল হয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আগে তো হতোই না, তো ইদানিক মনে হয় মায়ের ছোঁয়াটা একটু পেয়েছি, তার জন্য হয়। আসলে মা গাছ পাগল, আর আমি কি গাছ পাগল না হয়ে পারবো? ইনশাল্লাহ আমিও একদিন আমার মায়ের মতো হয়ে যাব। চারপাশে এত বাতাস ছিল, গাছের ফুলগুলো গাছের পাতাগুলো এত সুন্দরভাবে নড়তেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে দেখে তো অনেক ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।